গাফেল মানুষ যারা, তাদের রমজান হলো ঈদ আসতেছে, তাদের রমজানের চাঁদ উঠা মানে ঈদ আসতেছে। বছরে একটা ঈদ, নতুন জামা, নতুন শাড়ি, নতুন গহনা, নতুন অলংকার, নতুন জুতা, নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন শাড়ি, নতুন থ্রি পিস, এই কেনা কাটার প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, এটা হলো গাফেলদের রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা কিন্তু শুধু একটা সাধারণ দোয়া না, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মাসের আকুতি, আল্লাহ তাআলার কাছে মিনতি। দীর্ঘ 2 মাস তিনি আল্লাহ তাআলার কাছে চাইতেন যে আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, ইবাদত, বন্দিগি কোনোটাই কম ছিল না, সব কিছুই তিনি পূর্ণ মাত্রায় করতেন, 100 সারা বছর। কিন্তু এরপরেও নবীজি বুঝতেন, জানতেন, অনুভব করতেন যে 11 মাসের সমস্ত বন্দিগির চাইতেও রমজানের ইবাদতের দাম বেশি। এই জন্য তিনি নিজে পূর্ণ ইবাদত করা সত্ত্বেও রমজানকে পেতে চাইতেন। সেখানে আমাদের যাদের ইবাদত বলতেই নাই, বন্দিগি বলতে একদমই সামান্য, গুনাই বেশি, নাফরমানি আমাদের বেশি, সেখানে আমরা কি পরিমাণ চাওয়া উচিত? যেহেতু আল্লাহ তাআলা রমজান মাসে অফুরন্ত রহমত, মাগফিরাত, নাজাত দান করবেন, আর এটা তো আমাদের খুব দরকার। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান ইয়াদখুলা আহাদুকুমুল জান্নাতা বিআমালি, তোমাদের কেউই শুধুমাত্র তার আমল গুণে জান্নাতে যেতে পারবেন। মানে আমল হিসাব করে কয়টা আমল করছি মোট, শুধু এতটুকু দিয়েই জান্নাতে যেতে পারবে না। ইল্লা বিরাহমাতিম মিনহু, নবীজি বলেন যদি আল্লাহ তাআলার রহমত তার সাথে সম্পৃক্ত না হয়, তোমার এই সামান্য নামাজ রোজা দিয়ে হবে না, বরং আল্লাহ তাআলা তার সাথে অসামান্য রহমত যুক্ত করে। এই যুক্ত করার কারণেই আল্লাহ তাআলা এর বদৌলতে জান্নাত দান করবে। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য রহমত জরুরি, আল্লাহর দয়া, আর সেটা আল্লাহ তাআলা রমজান মাসে খুব বেশি দিয়ে থাকে। এরপরে আল্লাহ তাআলার কাছ থেকে যদি মাগফিরাত না পাই, অর্থাৎ তিনি যদি মাফ না করে, তাইলে আপনি জান্নাতে যাবেন কিভাবে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ করার আর কে আছে? তাহলে মাফ করবেনই আল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার কাছেই ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনিই ক্ষমাশীল। তাহলে এইভাবে বারবার আল্লাহ তাআলা এটা বলছেন। আল্লাহ তাআলা নবীকে দোয়া শিখাইছেন, নবী আপনি দোয়া করেন, রব্বিগফির ওয়ারহাম, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এবং আপনি আমাকে দয়া করেন। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হচ্ছেন সর্বোত্তম দয়াকারী। তাইলে মাগফিরাত, ক্ষমা আল্লাহ ছাড়া আর কারো কাছে না, আর মাগফিরাত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে সেই মাগফিরাতের দরকার জান্নাতে যাওয়ার জন্য, আর সেটারও সুযোগ রমজান মাস। আল্লাহ তাআলা অফুরন্ত মাগফিরাত বর্ষণ করেন রমজান মাস। এরপরে জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে যদি আল্লাহ তাআলা না বাঁচায়, তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই।
হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি কারো আমলনামা সামনে আনার পর আল্লাহ তাআলা শুধু যদি ওই ব্যক্তিকে বলে উল্টাও, আমলনামার পৃষ্ঠা উল্টাও, হিসাব দেখো। নবীজি বলছেন, যদি আল্লাহ তাআলা কাউকে বলে শুধু যে হিসাব উল্টাও, খাতাটা উল্টাও, তাইলেই সে নিশ্চিত জাহান্নামী হবে। হিসাব যদি দেখে তাইলে মুক্তি মিলবে। মান নুকিশা উযযিবা, নবীজি বলেন যাকেই হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দেন। তো এই সহজ হিসাব বলতে কি? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল হিসাবুল ইয়াসির, সহজ হিসাবটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরাজ ফাকাত, শুধুমাত্র আমলনামা নিয়ে বান্দা আল্লাহ তাআলার সামনে আসবে, আল্লাহ তাআলার সামনে এটা দাঁড় করাবে, হাতে নিবে, এর দূরে, আর আল্লাহ তাআলা বলবে ঠিক আছে যাও। এরকম যদি হয় তাইলেই জান্নাত। আর যদি বলে দাঁড়াও, পৃষ্ঠা উল্টাও, তাইলেই জাহান্নামে যেতে হবে, তাইলেই আযাব হবে। এটারে বলা হয় সহজ হিসাব, মানে পৃষ্ঠা উল্টাবে না, শুধু আমলনামাটা সামনে ধরবে, আল্লাহ তাআলা দেখবে আর বলবে ঠিক আছে। এরকমটা যাকে বলবে সেই মুক্তি পাবে। তাহলে নাজাত, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলা যদি না দেয়, দয়া না করে, আর যদি আমরা আমাদের হিসাব দেখাইতে যাই, হিসাব মিলাইতে যাই, তাইলে তো জাহান্নাম নিশ্চিত। তাহলে সেই জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলা অফুরন্ত করে থাকেন, হিসাব ছাড়া করে থাকেন রমজান মাস। তাহলে রমজানের যে তিনটা অংশ, রহমত, আমার জান্নাতে যেতে হলে এটা লাগবেই। রমজানের যে দ্বিতীয় অংশ, মাগফিরাত, ক্ষমা, আল্লাহ তাআলার মাফ করা, এটা আমার জান্নাতে যেতে হলে লাগবেই। রমজানের যে তৃতীয় অংশ, নাজাত, জাহান্নামের মুক্তি, এটাও আমার লাগবেই। অতএব রমজান আমার নিজের জন্য দরকার। রমজান আমার কি নিজের জন্য দরকার। যদি কেউ, আমি প্রতিদিন বলি এ কথায় কয়েকদিন, মূল বিষয় হলো রমজানের মধ্যে ভিন্নতা হয় যার দিলে আখিরাত আছে, যে বাস্তবিক অর্থে মনে করে যে আমাকে মরতে হবে, আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আমার জিন্দিগির আমলনামা লেখা হচ্ছে, এর আলোকে আমার বিচার হবে, হয়তো জান্নাত মিলবে, নয়তো শাস্তি মিলবে, জাহান্নাম মিলবে। এই কথাগুলো যার দিলে আসে, চলতে ফিরতে, বুঝের মধ্যে, দিমাগের মধ্যে, বিবেচনার মধ্যে, তার রমজান একরকম। আর এগুলো যার দিমাগে নাই, বিবেকে নাই, দিলে নাই, তার রমজান আরেক রকম। এই জন্য ইমানদারের রমজান আর গাফেলের রমজান একরকম না। গাফেল মানুষ যারা, তাদের রমজান হলো ঈদ আসতেছে, তাদের রমজানের চাঁদ উঠা মানে ঈদ আসতেছে। বছরে একটা ঈদ, নতুন জামা, নতুন শাড়ি, নতুন গহনা, নতুন অলংকার, নতুন জুতা, নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন শাড়ি, নতুন থ্রি পিস, এই কেনা কাটার প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, এটা হলো গাফেলদের রমজান। এগুলো নিয়েই দিবানিশীর পরিকল্পনা। আরেকটা কি? আরেকটা হইল খানার আইটেম কত বাড়ানো যায়। বছরে একটা মাস রমজান, হিসাব করো না, মানে কিসের হিসাব, মানে খানার হিসাব করো, আরো রান্ধ, আরো খাও। ইফতারি
যত পারো ইন্তজাম, সেহেরি যত পারো ব্যবস্থা করো। কেন? বছরে একটা মাস, বছরে একটা মাস। গত 11 মাস কোনোদিন খাইতে পাই নাই। এই এক মাসেই মূলত খানার অনুমতি। 11 মাসে তো খানা নিষিদ্ধ ছিল, এই জন্য বছরে একটা মাস খানার মাস আসছে। কাজে এখন যত পারো খাও। বছরে একটা মাস, 11 মাসে তো শুধুই বনরুটি আর চিরা চালাইছে বসে। এই না, আমরা তো 11 মাসে শুধু চিরা খাই, ঠিক না? কি বল কথা কন? বছরের বাকি মাসগুলো কি আমরা শুধু চিরা খাই, মুড়ি খাই? এটা কি কথা যে বছরে একটা মাস? অতএব হিসাব করো, পেঁয়াজ যা লাগে কেন, তেল যা লাগে কেন, চিনি যা লাগে কেন, এটা বছরে একটা মাস। হিসাব করো মানে, অথচ বছরে একটা মাস, এই কথাটা বলা উচিত ছিল যে বছরে একটা মাস 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ুন, বছরে একটা মাস কোরআনুল কারীমের খতম বারবার করুন, বছরে একটা মাস রমজান মাসের খতমে তারাবি পড়ুন, বছরে একটা মাস ভোর রাত্রে উঠা, সারা বছর উঠতে পারি না, এক উসিলায় সেহরির উপলক্ষেও উঠে তাহাজ্জুদ করুন, বছরে একটা মাস সারাদিন আল্লাহ তাআলার জিকির করুন, বছরে একটা মাস গুনাহ করব না, নাফরমানি ছেড়ে দেব, মিথ্যা বলবো না, ওজনে কম দেব না, চুরি ডাকাতি করব না, গান বাদ্য নাটক সিনেমা দেখব না, অশ্লীল ছবি উলঙ্গ দৃশ্য দেখব না। কথা তো ছিল এইটা, বছরে একটা মাস। কিন্তু আমরা বানায় ফেলছি, এক তো কাপড় চোপড়, নতুন শাড়ি গহনা, মানে ঈদের প্রস্তুতি। রমজান আসছে মানেই হলো ঈদের প্রস্তুতি, ঈদের প্রস্তুতি। অথচ ঈদ তো রোজাদারের জন্য, ঈদ তো ইমানদারের জন্য, ঈদ তো এটা রাষ্ট্রীয় উৎসব না, এটা তো জাতীয় উৎসব না, এটা তো আল্লাহ তাআলার প্রদত্ত একটা ইবাদত। রমজান যেমন ইবাদত, ঈদও ইবাদত। ঈদ এটাও ইবাদত, এটা উৎসব না। ঈদ শব্দের অর্থ উৎসব না, ঈদ কোনো উৎসবের নাম না, ঈদ কোনো অনুষ্ঠান না, ঈদ এমন কিছু না। ঈদ ইবাদত মানে রোজার ঈদের দিন, শাওয়ালের প্রথম দিন, পুরা 1 মাসের রমজানের শুকর আদায় করার জন্য আরো 2 রাকাত নামাজ আদায় করা। এইটাকে এই পরিমাণ রূপ দিয়ে দাঁড় করাইছে এখন। এইটা মূল ইবাদত অস্তিত্ব হারাইয়া সামাজিক কুপ্রথা, কুসংস্কার এবং ইবলিস শয়তানের প্ররোচনায় এটার মধ্যে হাজারো আনুষ্ঠানিকতা মিলাইয়া, ঈদ উপলক্ষে নতুন নাটক, ঈদ উপলক্ষে নতুন সিনেমা, ঈদ উপলক্ষে টেলিভিশন টিভি চ্যানেলগুলোতে 1 সপ্তাহব্যাপী ধারাবাহিক প্রোগ্রাম, ঈদ উপলক্ষে নতুন মার্কেট উদ্বোধন, ঈদ উপলক্ষে নতুন জামা, ঈদ উপলক্ষে নতুন জুতা, ঈদ উপলক্ষে নতুন শাড়ি। এই যে ঈদ, ঈদ উপলক্ষে নতুন কিছু, এটা ইসলামের কোনো সুযোগ নেই, ন্যূনতম কোনো অনুমতি নেই। এটা তো রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম যে সবাই যার যেমনে মন চায় পালন করবে। এটা তো 21শে ফেব্রুয়ারি না, এটা 26শে মার্চ না, 16ই ডিসেম্বর না। এটা আল্লাহ তাআলার প্রদত্ত ইবাদত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত ইবাদত। তাহলে সেটা তো হবে আল্লাহ এবং তার রসুলের মতো। তো নাফরমানের আবার ঈদ কিসে? পাপীর আবার ঈদ কিসে? এটা তো আনন্দ করবে মুমিন, খুশি হবে যে আমি 1 মাস আল্লাহর ইবাদত করতে পারছি, রোজা রাখতে পারছি, হালাল পথে চলতে পারছি, গুনাহ থেকে বাঁচতে পারছি। এই তৃপ্তি, এই শুকর, এই কৃতজ্ঞতা, এটার নাম ঈদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাত, তোমরা গুনে গুনে রমজান মাসের পূর্ণ মাস তোমরা ইবাদত রোজা পূর্ণ করো। যখন পূর্ণ হবে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা যে তোমাকে ইবাদতের পথ দেখিয়েছেন, আল্লাহর বন্দিগির সুযোগ দিয়েছেন, এই জন্য ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহু আকবার, এই তাকবীর ধ্বনি পড়তে থাকো। এই জন্যই রমজানের চাঁদ, ঈদের চাঁদ উঠলে ঈদগাহে রওনা দিতে আমরা এই তাকবীর করি,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহ বলছে ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা যাতে আমি আল্লাহ তাআলার শুকর, কৃতজ্ঞতা আদায় করতে পারো। তাহলে শুকর যাতে আদায় করতে পারো, এজন্য ঈদ। মানে আমি আল্লাহর বন্দিগি করছি, হারাম ছাড়তে পারছি, গুনাহ ত্যাগ করতে পারছি, আমার ভিতরে ইবাদতের মহব্বত আসছে, 5 ওয়াক্ত নামাজের মহব্বত জন্মাইছে। এই মানসিকতাদের জন্য হলো ঈদ। কিন্তু নাফরমান আজকে যেই কোনো অনুষ্ঠান, একটা সুতানাতা পাইলেই হলো, একটা কিছু নাম পাইলেই অসভ্যপনাতে নামে আছে। এই হলো জাতির হালাত। ও বললাম না ওই দিন 21শে ফেব্রুয়ারি এটা নাকি শহীদ দিবস। তো যদি শহীদ দিবসে হয় তো অর্ধ উলঙ্গ মহিলা নাচবে গাইবে কেন? মানে বর্বরতা। এটার নাম দিলেই হয়েছে, এটা অনুষ্ঠান, একটা কিছু। এইবার ছেলে মেয়ে, যুবক যুবতী, নারী পুরুষ, এরা অসভ্যতা অস্থিরতায় ডুবে যাবে, বেহায়াপনা করবে। এটাই অনুষ্ঠান, এটাই অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান মানে মহিলাদের বেপরদিগি, উলঙ্গপন। ছেলের খতনার অনুষ্ঠান মানে মহিলাদের বেপরদিগি। বাড়িতে মেহমানদারি মানে মহিলাদের বেপরদিগি। যেখানেই কিছু নাম হবে ঘরে বাইরে, সেটার মানেই হলো মহিলারা যত সম্ভব বেপর্দা হবে। মহিলারা সাজবে গুজবে, আর জানোয়াররা চতুর্দিকে দাঁড়াইয়া দেখবে। মানুষ নামের কিছু জানোয়ার দেখবে, ছবি তুলবে। এই হলো অনুষ্ঠান, এই হলো অনুষ্ঠান। তাহলে রমজান আল্লাহ তাআলা দিয়েছেন রহমতের জন্য, মাগফিরাতের জন্য, নাজাতের জন্য, জুতা কেনার জন্য। রমজান আল্লাহ তাআলা নতুন জামা কেনার জন্য দেয়। জামা সারা বছর ঘাস কাটছো তুমি, সারা বছর কিনতা, সারা বছর কেন কিনলাম? রমজানে আল্লাহ তাআলা বিশেষভাবে আদর করে বলছে, বান্দা 1 মাসেই আমি তোমাকে মুত্তাকি বানাবো, 1 মাসেই জান্নাতে পৌঁছায় দেব। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন কেন রমজান দিলাম, রোজা দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলেন মুত্তাকি হলেই জান্নাতি হবে। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর রমজান মাসেই তুমি আমার বন্দিগি ঠিক ঠিক করবা, আমি তোমাকে মুত্তাকি ঘোষণা দেব, আর তুমি জান্নাতি। এই জন্য আমি তো বলি যে রমজান মাসের চাঁদ উঠবে, বান্দা ইবাদত শুরু করবে, আরেকটা চাঁদ উঠবে ঈদের, তো সে জান্নাতের দিকে রওনা দিবে। এক চাঁদ উঠলে ইবাদত শুরু, আরেক চাঁদ উঠলে জান্নাতে যাওয়া আসো। এটাই হিসাব, এটাই আল্লাহ তাআলার দয়া। আল্লাহ চায় বান্দা তুমি সবাই জান্নাতে যাও। আল্লাহ বলেন আমি দিতে চাই, নাফরমান বলে আমি নিতে চাই, বেহায়া বলে আমি নিতে চাই, সুদখোর বলে আমি নিতে চাই, হারামখোর বলে আমি জান্নাত নিতে চাই। অবৈধ উপার্জনকারী তার কথা হলো রমজান উপলক্ষে আরো বেশি ধান্দা করে। অসংখ্য ব্যবসায়ী আছে যারা রমজান মাসে অন্য সময়ের চাইতে বেশি আরো জুলুম করে, আরো বেশি ঠকায়। শুধু কাস্টমারকে বুঝায় বছরে একটা মাস, একটা সিজন, বছরে একটা সিজন, কাপড়ের সিজন, এটা বুঝি বুটমুড়ির সিজন, এটা তো ইবাদতের মৌসুম। উচিত তো ছিল ব্যবসায়ীও এটা ভাববে বছরে একটা মাস, সারা বছর তো ঠিক মতো বন্দিগি করতে পারি না, চলো এই মাসটা করি না। আহা আফসুসের আফসুস, সারা রাত ভর 12টা 1টা 2টা পর্যন্ত বেচা কেনা করছে। কর্মচারীকে বুঝাইতেছে বছরে একটা মাস, একটু কষ্ট কর। হ্যাঁ, ঈদের চাঁদ উঠলে তারপরে ঘুমাইস, তুই জন্মের ঘুমাইস, কিন্তু এটা এখন একটা বছরে একটা মাস, একটা সিজন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারী, তার স্ত্রী, তার কর্মচারী,
তার অধীনস্থ ব্যক্তিদের কাজের পরিমাণ কমিয়ে দেয়। ওমান খাফফাফা মামলুকাহু, তো আল্লাহ তাআলা তাকে অপরিসীম বিনিময় উজরত নেকি দান করে। এটা চেয়েছেন নবীজি যে রমজান মাসে অধীনস্থের কাজের পরিমাণ কমিয়ে দাও, তাকে কিছু সহুলত, তাকে কিছু আরাম দাও, সে যেন আল্লাহর ইবাদত করতে পারে। মহিলার কাজের পরিমাণও কমায় দাও, ইফতারির আইটেম কমায় দাও, সেহরির আইটেম কমায় দাও, রান্না বান্নার পরিমাণ কমায় দাও। তাকে বলে দাও আসরের আগে সব শেষ করো, আসর থেকে মাগরিব আল্লাহর কোরআন পড়ো, জিকির করো। মহিলারও তো জান্নাত দরকার বাপ, নিজের স্ত্রীও তো জান্নাতি হওয়া দরকার, নিজের মেয়েরাও তো জান্নাতি হওয়া দরকার, মাও তো জান্নাতি হওয়া। সেই মা যদি ইফতারের আজান দিতেছে মাগরিবের, ওই পর্যন্তই যদি চুলায় পেঁয়াজু আলু সব থাকে, তো মা দোয়া করবে কখন? মা একটু কান্নাকাটি করবে কখন? আপনার স্ত্রী দোয়া করবে কখন? সে আল্লাহকে ডাকবে কখন? স্বামীর খেদমত, আরে এটা তো একটাই ইবাদত। স্বামীর খেদমত এটা একটাই ইবাদত না, এটাই সব। একজন মহিলার জন্য স্বামীর খেদমত মানে কি? নামাজ লাগবে না, রোজা লাগবে না, জাকাত দিতে হবে না, হজ করতে হবে না, আল্লাহকে ডাকতে হবে না, শুধু স্বামীকে। এটা তো একটাই ইবাদত। সংসারের বাচ্চা কাচ্চার খেদমত এটা তো একটা না বন্দি, বাকিগুলো করবে কখন সে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহুলত দিতে, তখফিফ করে দিতে। কিন্তু আমরা এটা করি না। বেচারি ভোর রাত্রে উঠেও শুরু করে আবার গরম করাও, এই করো সেই করো, ভাত নতুন করে পাকাও, আবার একটা জিনিস ভাজি করে দাও, এই ইত্যাদি ইত্যাদি করতে করতে কোন রকমে নাকে দিয়া মুখি দিয়ে দুগা ভাত খায়, তার সময় কুলায় না, তারই সময় হয় না। আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। এজন্য আমরা প্রত্যেকেই বাপ, মূল বক্তব্য এটাই। এখন এটাই এক নাম্বার কথা যে রমজান ইমানদারের রমজান ভিন্ন। ইমানদারের রোজা, ইমানদারের রমজান মাস, মূলত যার কলিজায় আখেরাত আছে, তার রমজান মানেই হলো আমি বেশি জিকির করব, বেশি তেলাওয়াত করব, বেশি বন্দিগি করব। আলাদা প্রস্তুত, আলাদা প্রস্তুত। আমি আমনে বুঝার জন্য বলতেছি। আমি গোটা বছর আলহামদুলিল্লাহ, আপনারা জানেন, সারা বছর দৌড়াই মাহফিলে মাহফিলে, জিন্দিগিটাই এইভাবে। আপনার অর্ধেক অর্ধেক একটু ঘুমাই, একটু সজাগ থাকি, এভাবে এভাবে জিন্দিগি। কিন্তু আলহামদুলিল্লাহ ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখ, একবারই স্পষ্ট বলে রাখছে যে রমজান মাস সব বন্ধ। কোনো মাহফিলে একটা মাহফিল, একটা দাওয়াত নেই, এখন একটাও না। রমজান শুধুই একান্তই আমার, একান্তই আমার, সেটা হিসাব আমার। প্রথম দশক আল্লাহর ঘরে থাকা, মাঝের দশক, পরের দশক ইতিকাফ করা, শেষ দশক, মাঝের দশক কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে সময় থাকা, নিজেকে রাখা, নিজের জন্য কিছু একান্তই আমার ইবাদত দরকার, আমার আখেরাত দরকার, আমার পরকাল দরকার। স্ত্রী, ছেলে মেয়ে, সংসার, বিবি বাচ্চা, সাংসারিক প্রয়োজন। জিন্দিগি 100 বছর, 1 কোটি বছরও যদি করে থাকেন, এরপরও যেদিন আপনি মরবেন সেদিন দেখবেন অসংখ্য কিছু চাহিদা রয়ে গেছে। তখনও অনেক কাজ বাকি থাকবে। দোতলার ছাদ বাকি, বাউন্ডারি ওয়াল করা বাকি, সোফাগুলো দোকানে দিয়ে হয়েছে, খাট বানাইবার আর 3 দিন পরে দিল হইলে আপনি মরে গেছেন শুক্রবার। দোয়ানদারে কইছে সোমবারে দিব, আপনি মরে গেছেন শুক্রবার। এরকম না, অগণিত জিনিস কি থেকে যাবে, বাকি থেকে যাবে। সব পূর্ণ পরিপূর্ণ গুছাইতে পারবেন না। অতএব দয়া করে আমরা প্রত্যেকে নিজের আখেরাতের ফিকির করি, আখেরাত বুঝ করি, আখেরাতের ফিকির করি। আর আখেরাতের ফিকির থাকলে রমজানের রঙই হবে আলাদা। আর গাফেল তার কথা হলো, আরে রমজান কিসে, রমজান রমজান আইয়ে যায়, রমজান হলে কিস, সকালে নাস্তা খায় না, দুপুরে ভাত খায় না, কিন্তু ইফতারিতেই পরিমাণ খায়,
তারাবির পরে এই পরিমাণ খায়, সেহরি যে এই পরিমাণ খায়, এতে ভালো আসিল সকালে পরোটায় খেত, এতে 3 ডবল পোষায়। ওই যে বছরে একটা মাস, হিসাব নাই, যা পারো খাও শুধু। রমজানকে আল্লাহ তাআলা হালাল খাবার, হালাল পানীয়, সেটা পর্যন্ত দিনের একটা লম্বা টাইম নিষেধ করে দিয়ে আল্লাহ বুঝাইলেন, বান্দা এটা এতটা কদরযোগ্য যে হারামগুলোর থেকে তো বাঁচবাই, এমনকি বৈধ জিনিসগুলোও কমায় দাও। হালাল ব্যবসা এটাও কমাও, হালাল সংসার এটাও কমাও পরিমাণ, হালাল উপার্জন এটাও কমাও, দুনিয়াবি পেরেশানি যেটা বৈধ হোক এটাও কমায় ফেল, কমায় ফেল। এই জন্য আল্লাহ তাআলা নমুনা দেখাইছে, খানা বন্ধ করো, পানীয় বন্ধ করো, স্ত্রীর কাছে যাওয়া বন্ধ করো। শেষ দশকে বলছে, প্রথম 20 দিন বলছে তো রাত্রিবেলা তো স্ত্রী সহ সংসার করবা, শেষ দশকে ইতিকাফ করো, তখন একদম দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, আল্লাহর ঘরে পড়ে থাকো আর আল্লাহকে নিয়েই মজে থাকো, সেজদা করবা তুমি, আর আল্লাহ তাআলা তোমাকে আদর করবে, মায়া করবে, মহব্বত আর মাফ করতে থাকবে। জন্য রমজান আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে মুত্তাকি বানানোর, গুনাহ মুক্ত এক জীবন হবে। এজন্য কত রমজানে আসলো গেল, আপনার পরিবর্তন নেই। কারণ আপনি রমজান আখিরাত প্রত্যাশী রমজান বানান। একটা পূর্ণ রমজান রোজা রাখার পর, ইবাদত করার পর বিড়িখানার অভ্যাস গেল না, আপনি কি রোজা রাখবেন? বিড়িখানার অভ্যাস, দাড়ি কাটার অভ্যাস গেল না, আপনি কি রোজা রাখবেন? হ্যাঁ, গালি দেওয়ার অভ্যাস গেল না, আপনি কি রোজা রাখবেন? কি পরিবর্তন কি আসলো? আল্লাহ তো বলছেন আমি রমজানের মাধ্যমে মুত্তাকি বানাই, তাকওয়াওয়ালা। আর মুত্তাকি কাকে বলে? যে গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ মুক্ত বান্দা তাকে বলে মুত্তাকি বান্দা। তো গুনাহ তো একই রকম, একই রকম, একরকম ক্লিন শেপ। আশ্চর্য, আশ্চর্য বিবেক। আহা, হায় হা, রমজান মাসে রোজা রাখে আল্লাহর জন্য নাকি, আবার নিজের চেহারা কাটে। আফসুস, বদনসিব, মন্দ কপাল, মাহরুম। আখিরাত লাগবে না তার, পরকাল লাগবে না, দুনিয়াই সব। দুনিয়ায় হাসলাম তো হাসলাম, দুনিয়া পেলাম, এটাই সুখ, এটাই সুখ। এজন্য আমার অনুরোধ, প্রত্যেকে প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই। রমজানের চাঁদ উঠবে, বন্দিগি শুরু করবে, টোটাল গুনাহ ছেড়ে দিবে, একদম গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত করে। একটা মিথ্যাও আমিও বলবো না, আপনিও বলবেন, একটা অন্যায় আপনিও করবেন না, আমিও করব। একই কথা আমার জন্য। এই বলা মানে আপনাকে দিয়ে ছেড়ে দেওয়া না, আমি সহ। ঘরের টেলিভিশন, মুসলমান যদি হয়, লজ্জা থাকে, আখিরাত যদি ভাবেন, টেলিভিশন বন্ধ করেন, নর্তকীর নাচ দেখা বন্ধ করেন। স্ত্রীকে বলেন এটা রমজান, এটা বছরে একটা মাস, একটা মিনিটের জন্য টেলিভিশন চালাবে না, বলে দেন। ছেলেকে বলেন, মেয়েকে বলেন যে বাপ উলঙ্গ ছবি দেখো না, নাচ গান দেখো না, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো না, এটা রমজান। ইয়া বাগিয়াল খাইরে আকবিল, আল্লাহর ফেরেশতা বলে তোমরা যারা নেক কাজ করবা, রমজানের চাঁদ উঠছে, আসো এগিয়ে। ইয়া বাগিয়াশ শাররি আদবির, তোমরা যারা গুনাহ করবা, রমজানের চাঁদ উঠছে, থামো, তোমরা পিছে হটো। আল্লাহর ফেরেশতা বলে, ফেরেশতা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আইসা শুনাইছেন নবী, মান আদরাকা রমাদান, যে রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাইল না, ফালাম ইউগফার, তাকে আল্লাহর পক্ষ থেকে মাফ করা হয়, তো তার উপরে আল্লাহর লানত, তার উপরে খোদার লানত, আল্লাহর লানত তার। তাহলে রমজান মাস, এই অবস্থায় রোজা মাস, এত দামি মাস, দাড়ি কাটবেন কেন? বিড়ি খাবেন কেন?
ইফতারের সাথে সাথে সিগারেট ধরা। এমন অসংখ্য মানুষ আছে কিনা বলেন না? ইফতারের সাথে সাথে ইফতারটা মুখে দিয়েই তার বিড়ি। ডাকাত কোথাকার! অসভ্যতা ছাড়া আর কিছু না, একটা নিকৃষ্ট বদভ্যাস ছাড়া আর কিছু না। একজন বিবেকবান মুসলমান এটা কিভাবে করে বলেন আপনি? বলেন, বিবেক কি বলে? আপনার লজ্জা হবে কোন দিন? শরম হবে কোন দিন? আপনার কোন দিন বুঝবেন? 60 বছর বয়সও বুঝলেন না বিড়ি খাওয়া উচিত না? 70 বছর বয়সও বুঝলেন না? কোন দিন বুঝবেন মিয়া? আর কোন দিন ছাড়বেন গুনাহ? আর সময় আসবে কোন দিন? এত লম্বা হায়াত, অথচ একই রকম গুনায় অভ্যস্ত। কিভাবে মেনে নেওয়া যায় এটা বলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে আমরা রমজান মাসের জন্য ইনশাআল্লাহ আন্তরিকভাবে, আমি হয়তো শক্ত বলে ফেলছি, বাপ রাগ হবেন না, কিন্তু মূলত ইনসাফের দাবি। আমি যদি মুসলমান হই, আখেরাত প্রত্যাশী হই, তাহলে আমাকে পূর্ণ 1 মাস খতমে তারাবি ঠিক মতো পড়ার নিয়ত করে পূর্ণ 1 মাস রোজা রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা বলি তুকমিলুল ইদ্দা, পুরা মাস হিসাব করে পূর্ণ করো। 12 দিন নামাজ পড়লা তারাবি, এরপরে আর নাই। এরপরে কি শয়তানে কামড়াইছে? হ্যাঁ, এরপরে কি সমস্যা? 10 দিন পরে আর নাই। প্রথম সপ্তাহ মসজিদের বারান্দা সহ 10 দিন পরে দেখা গেছে ওনারা নাই। আপনি কোথায় গেছেন হারাইয়া? কেন হারিয়ে যাবেন? কেন তারাবি পড়বেন? 20 রাকাত তারাবি কষ্ট হয়। পৃথিবীতে কোনো কষ্টের কাজ আপনি করেন না? কথা বলেন না কেন? পৃথিবীতে কষ্টের কাজ মানুষ করে না। তা আল্লাহর জন্য কষ্ট করতে অসুবিধা কি? আখেরাতের জন্য কষ্ট করতে অসুবিধাটা কি? এর কষ্টের বিনিময় তো আপনার জান্নাত, ঠিক কিনা বলেন না? আপনার নাজাত, আপনার নাজাত। আল্লাহ তাআলা তো বলে, বান্দা আমি দিতে চাচ্ছি তোমাকে, তুমি একটু কষ্ট করবান, 1 ঘন্টাও কষ্ট করবান। আর 1 ঘন্টা তো দাঁড়াইয়া থাকে না, দাঁড়ায়, রুকু দেয়, সেজদা দেয়, আত্তাহিয়াতুর বৈঠকে বসে, 4 রাকাত পরে একটু বসে, তো সব মিলাইয়া তো বিশ্রাম আছে, ইস্তেরাহাত আছে। সমস্যা কোথায় এখানে? শুধুই গাফলতি, শুধুই খামখেয়ালি, শুধুই আখেরাত ভুলে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানকে কদর করার তৌফিক দান করেন। আর 1 মিনিট ছোট্ট কথা, সেটা হলো আপনার